স্যার, এর জন্যই আমি আপনাকে বারণ করছিলাম। হ্যালো, রোহিত, রিয়া, তুমি? এটা চলছে তোমাদের মিটিং আর ও তোমার ক্লায়েন্ট? তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। ও নিজেই আমার সাথে এরকম করছিল। কি? সেটা নয় তো আর কি, তুমি তো আমার সাথে এরকম করছিলে। আসলে ও তো জানে আমি এই কোম্পানির ওনার, তাই জন্যই ও আমার সাথে এরকম করছিল, যাতে ওর প্রমোশনটা তাড়াতাড়ি হয়ে যায়। এক সেকেন্ড রোহিত, তুমি না, আমি এই কোম্পানির ওনার। আর ব্যাপারটা হলো, কে কার উপর চড়ছিল সেটা আমি দেখতেই পাচ্ছিলাম, আর আমি দেখতেই পাচ্ছিলাম কে কার সাথে কি করছিল। রিয়া, তুমি আসলে জানো না, ও শুরুর থেকেই আমার সাথে এরকম করছিল। রাজ, তুমি? পুরো ব্যাপারটা আমি জানি, কারণ শুরু থেকে শেষ অবধি আমি সব কিছু দেখেছি। আর ওনাকে এখানে আমিই ডেকেছি, কারণ সব কিছু যখন জানাজানি হয়েই গেছে, তাহলে শুধু আমার ওয়াইফ কেন, ওনার হাজবেন্ডের ব্যাপারটা উনি জানুক। রাজ, তুমি যা ভাবছো ভুল ভাবছো। পায়েল, সবটা আমি নিজের চোখে দেখেছি। তুমি ওর সাথে ক্লোজ হচ্ছিলে, আর তুমি বলছো আমি ভুল ভাবছি। আজকে আমি বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম কাউকে না জানিয়ে, তোমাকে সারপ্রাইজ দেবো বলে। আর এদিকে দেখো, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তোমার মাথায় একবারও খেয়াল আসলো না যে তুমি এটা কি করছিলে? এত বাজে একটা কাজ করছিলে। আর তুমি কি এটা ভুলে গেছিলে যে তুমি একজনের ওয়াইফ, একটা বাচ্চার মা, যার বয়স মাত্র 6 মাস, নিজের ভালো একটা ফ্যামিলি থাকা সত্ত্বেও? রোহিত, তুমি কিছু বলবে না, তাই না? ঠিক আছে, আমি বলছি শোনো। তুমি যে কাজটা করলে, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।